হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা গল্প নিয়ে আসলাম। মিথ্যার ছায়া। মিথ্যার ছায়া। গল্পটা আপনারা হয়তোবা শুনেছেন, হয়তোবা শুনেননি। অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। আর যারা শুনছেন, যারা শুনেন নাই, তারা শুনতে পারেন আমাদের গল্পটা। অবশ্যই ভালো লাগতে পারে। আর বিশেষ করে আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন, তাদের অবশ্যই একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর গল্পটা আমি যখন শুরু করব, শেষ করব, শেষ করার পরে যদি আপনাদেরকে গল্পটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। মিথ্যার ছায়া, গল্পটার নাম হলো মিথ্যার ছায়া। মেহেদি নামের এক ছেলে ছিল, শান্তভাবে শান্ত 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 স্বভাবের ছেলে। সবার সঙ্গে ভালো ব্যবহারই করত। ছেলের নাম ছিল মেহেদি। তো ছেলেটা শান্ত স্বভাবের ছেলে ছিল, সবার সঙ্গে ভালো ব্যবহার করত, বুঝছেন? তো এক সময় কিন্তু পাড়ার কয়েকজন তাকে পছন্দ করতো না। মেহেদি নামের ছেলেটা একদিন তার মিথ্যা রটালো, রাফ মেহেদি নাকি বন্ধুর টাকা চুরি করেছে। মিথ্যা রটালো, মানে মিথ্যা একটা অপবাদ দিল। কিছুক্ষণ আগে আমরা একটা গল্প পড়েছিলাম, সেটার নাম হলো কি জানি, একটু দেখে নি। ভালো মানুষের পথে না, এটা না। খারাপ মানুষের ছায়া, এটাও না। ভালোবাসার অপেক্ষা, এটাও না। খারাপ মানুষের ছায়া, একটা বদনামের একটা পড়ছিলাম। যাই হোক, ওটা বলতেছি না। হুম। একদিন তারা মিথ্যা রটালো, মেহেদি নাকি বন্ধুর টাকা চুরি করেছে। হুম। তো কথা ছড়াতে বেশি সময় লাগলো না, সবাই সন্দেহের চোখে তাকাতে লাগলো। এই যে মিথ্যা একটা অপবাদ দিল, হুম, তাকে সবাই সন্দেহ করতে লাগলো, সব বন্ধুরে ভুল বুঝাবুঝি লাগলো, বদনাম ছড়িয়ে দিল। তো মেহেদি কিছু বুঝতে পারছিল না, কেন হঠাৎ সবাই দূরে সরে চলে গেল। কিছুই বুঝতে পারলো না। কেউ বলতেছে না, অথচ তার মুখে কেউ বলতেছে না যে তুমি এরকম কাজ করেছ, তুমি তো খারাপ কাজ করেছ। কেউ বলতেও চায় না। এরকম একটা অবস্থা। তো তারপরে মেহেদি কিছু বুঝতে পারছিল না। স্কুলে তার বন্ধুরাও কথা বলা কমিয়ে দিল। হুম। যে স্কুলে পড়তো আর কি, তার সহপাঠীরা, তার বন্ধু ক্লাসমেটগুলো তার সাথে চলাফেরা বন্ধ করে দিল এবং কথা বলাও বন্ধ করে দিল। কিন্তু রাফি কিছুই বুঝলো না, নো আন্ডারস্ট্যান্ড। তো রাফির এইভাবে মনটাও ভেঙে গেল। সে ভাবতে লাগলো, আমার সাথে কেন এমন হচ্ছে, আমি কি করেছি, আমার দোষ কি? কাউকে বলতেও পারতেছে না যে কেন আমার কাছ থেকে আমার বন্ধুগুলো চলে যাচ্ছে। সে ধরতে পারতেছে না কথাটা, যে তার সাথে কেন এরকম হচ্ছে। তো এইভাবে ভাবতে লাগলো। হ্যাঁ। তো রাফির মনটা ভেঙে গেল। রাফি মেহেদির মনটা ভেঙে গেল, কারণ সে জানতো সে নির্দোষ। মেহেদি মনটা ভেঙে গেল এইভাবে, যেহেতু তার বন্ধুগুলো তাকে ছেড়ে চলে যাচ্ছে, কেউ কথা বলতেছে না। হুম। তার মনটাও ভেঙে গেল। আর মেহেদির মনটাও ভেঙে যাওয়ার কারণ সে জানতো সে নির্দোষ, কারণ সে তো আর টাকা চুরি করে নাই। সে ঠিক করলো না, কথা না বাড়িয়ে সত্যি প্রমাণ করবে। সে ঠিক করলো আর কি, যে কথা না বাড়িয়ে সে একটা সঠিক সিদ্ধান্ত নেবে। সে টাকাটা চুরি করে নাই, সে নির্দোষ। হ্যাঁ। সত্যি বেরিয়ে আসতে সবাই রাফির কাছে লজ্জা পেল। যখন সত্যিটা বের হয়ে গেল, তখন সিসিটিভি দেখে শিক্ষকেরা বুঝলেন চুরিটা করেছে অন্য একজন। ক্লাসরুমে সিসিটিভি ছিল, যে ছেলেটার টাকা চুরি হয়েছে, যে মেহেদির
নামে যে বদনাম গুজব ছড়ানো হয়েছে, চুরির অপবাদ দেওয়া হয়েছে, অপমান্য করা হয়েছে, সে চুরিটা করা নেই, করেছে অন্যজন। তো তারপরে সিসিটিভি দেখে শিক্ষকেরা বুঝলেন চুরি করেছে অন্য একজন। সত্যি বেরিয়ে আসতে সবাই রাফির কাছে লজ্জা পেল। কি একটা অবস্থা! সত্যি যখন বেরিয়ে আসলো তখন মেয়েদের কাছে যেতে লজ্জা পেল। যারা বদনাম করেছিল তারা মুখ দেখাতে পারছিল না। তার সহপাঠীরা, তার বন্ধুরা তাকে মুখ দেখাতে পারতেছিল না। মেহেদী রেগে না গিয়ে শুধু বলল, সত্য লুকালে ছায়ার মতো ফিরে আসে। সত্য লুকালে ছায়ার মতো ফিরে আসে। এরপরে সবাই মেহেদীকে নতুন চোখে দেখতে শিখল। আর সেদিন থেকে মেহেদীর সম্মানও বাড়তে শুরু করলো। মেহেদীকে সবাই ভালো চোখে দেখতে লাগলো। সবাই খুব সুন্দর তার সাথে কথাও বলতে লাগলো। সেদিন থেকে তাকে কেউ কষ্ট করে কটূক্তি কথা কেউ কোনোদিন বলে নাই। তাকে শ্রদ্ধা করতো সবাই। এরপরে মেহেদীকে নতুন চোখে দেখতে শুরু করলো। আর রাফি শিখল মানুষের বদনাম না শুনে ধৈর্য ধরলে সত্য একদিন জিতে যাবে। হ্যাঁ, তো এইভাবে কিছু লোক ব্যাপারটা খুঁটিয়ে নিল। মানুষকে সন্দেহ করা সহজ, কিন্তু সত্য প্রমাণ হতে সময় লাগে। তাই কারো বদনাম শুনে বিচার করা ঠিক নয়। এটা আমরা একবার পড়েছিলাম সম্ভবত। তার কথায় সবাই নীরব হয়ে গেল, কারণ তারা বুঝলো অকারণে একজন ভালো মানুষের মন ভাঙিয়ে দেওয়াটা কতটা অন্যায়, লজ্জাকর। মেহেদী সেদিন রাগও দেখায়নি, শুধু বলল, মানুষকে সন্দেহ করা সহজ, কিন্তু প্রমাণ করে সময় লাগে। সেদিনের পর থেকে মেহেদীকে আরও সবাই সম্মান করতে শুরু করলো। আর সেও নিজেও শিখল, বদনামে আগুন যতই ছড়াক, সত্য কখনো হারায় না, শুধু একটু ধৈর্য দরকার। বদনামের আগুন যতই ছড়াক, শুধু একটু ধৈর্য দরকার। বুঝছেন? তো মানুষ মানুষকে অনেক মানুষ আছে মানুষের সম্বন্ধে সত্য প্রকাশ না করে আমরা কিন্তু সমালোচনা করে ফেলি। আমাদেরকে অবশ্যই আগে সত্যতা যাচাই করতে হবে, ছেলেটা দোষ করেছে কি দোষ করে নাই। অবশ্যই আমাদের সঠিক প্রমাণ রাখতে হবে। কাউকে বিনা দোষে কাউকে অপমান করা যাবে না। সত্যতা আমাদেরকে যাচাই করা উচিত, এটা আমাদের কর্তব্য। আমরা মানুষকে অনেক সময় খারাপ কথা বলে থাকি, সম্মান দিই না, এরকমটাই হয়। আমরা আমরা চাইব সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করব, এবং কি কেউ যদি কোনো খারাপ কাজ করেই থাকে বা আপনারা যদি শুনেও থাকেন, তাহলে মানুষের কথায় কান না দিয়ে আপনাদেরকে অবশ্যই যাচাই বাছাই করে দেখতে হবে যে বিষয়টা কি আসলে কি সত্য। এইরকম ঘটনা খুঁজে বের করতে হবে আপনাদেরকে। আর আপনারা, অনেক মানুষ আছে গ্রামগঞ্জে, বিশেষ করে গ্রামে এই ঘটনাগুলো বেশি ঘটে থাকে। বদনামের সরাসরি বেশি হয়, এ ওকে বলে, হে ওকে বলে, হে ওকে বলে, এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছে। কায় কি করছে করুক, সেটা দেখার দরকার নেই। আপনারা আপনার মতে চলেন, কেউ কিচ্ছু বলবে না। তবে শুধু অন্যায় কার নির্দোষ কার দোষ সেটা একটু বুঝে শুনে মানুষের উপর দোষারোপ করবেন। নির্দোষ ব্যক্তিকে কখনো দোষ বানাতে যাবেন না। একটা জিনিস ভেবে নেবেন, অন্যকে দোষ দেওয়ার আগে নিজের দোষটা আগে
ধরতে হবে। তো এই ছিল আজকের মূলত ভিডিও। আজকের ভিডিও ছিল মিথ্যার ছায়া। স্যালুট আপনাদের সবাই।